হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে চলো তোমাদেরকে আমি একটা নতুন রেসিপি বানানো দেখাচ্ছি। আর দেখো, আমি এইভাবে ডিম নিয়ে নিয়েছি 5টা। তবে ডিমগুলো দেখো, ছোট একটা বাটি নিয়েছি, জায়গা হবে না, তাই 4টা ডিমই আমি এখানে ভেঙে নিয়েছি। তারপর একটু এটার সাথে নুন মিশিয়ে এটাতে খুব সুন্দর করে চামচ দিয়ে আমি নাড়িয়ে দিলাম। তারপরে দেখো, কড়াইতে জল নিয়ে তারপরে বাটিটাতে টিফিন বক্সটা এইভাবে ঢেকে বাটিটা বসিয়ে দিলাম। তারপর এইভাবে ঢেকে দিয়েছি। এটা না হলো আমার 20 মিনিট থেকে 30 মিনিট আমি সিদ্ধ করব। আর দেখো আমি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি রান্না করার জন্য। 2টা লঙ্কা নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন নিয়েছি, আর একটু গরম মশলা নিয়েছি। সবগুলোকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। দেখো, এই দেখো ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে জমে গেছে ডিমটা। তারপর এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে দেখো এইভাবে ভেজে নিচ্ছি আমি। রোজই তো দেখো, এই যে সবসময় আমরা কি হয় ডিম সিদ্ধ করে বানাই বা অমলেট করে বানাই। আজকে একটু অন্যরকমভাবে ডিম কারিটা বানাচ্ছি আমি। তারপরে দেখো, ওই তেলটাতেই আমি ফোড়ন দিয়ে দিলাম, মেথি, তেজপাতা দিয়ে দিয়েছি। এই দেখো, তারপরে মেথিগুলো একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মশলা পেস্টটা ঢেলে দেবো এইভাবে। তারপর নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি। তারপরে এটা খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো দেখো তেল বেরিয়ে যাচ্ছে, তার মানে কি এটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। এই দেখো দেখো তেল বেরিয়ে গেছে। মশলাটা যদি সুন্দর করে ভাজা হয় তাহলে খুব ভালো একটা ফ্লেভার আসছে, খুব সুন্দর একটা মানে গন্ধ একটা ছড়িয়ে গেছে ঘরে। তারপরে দেখো, এটাকে আমি সামান্য একটু পরিমাণে জল দেবো, বেশি জল দেবো না। দেখো, মানে তরকারিটাকে খুব মাখা মাখা করে রান্না করব, তাইলে খেতে খুব দারুণ হয়। তারপরে আমি এই যে ভাজা ডিমগুলো এইভাবে দিয়ে দিলাম। সুন্দর লাগছে না দেখতে? এইভাবে একটা আনকমন রেসিপি, ডিম তরকারি, তবে আমি একটু অন্যভাবে বানিয়েছি। এটা অমলেট করি নাই, সিদ্ধও করিনি, আমি দেখিয়েছি কিভাবে বানাচ্ছি। দেখো, ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তারপরে দেখো এইভাবে তরকারিটা এইভাবে লুকসটা খেতে হেভি লাগে। কিন্তু আমাদের ঘরে তো বাচ্চারা খুবই পছন্দ করে, একদম মাংস একটা ফ্লেভার থাকে, তো বাচ্চারা ভালোবাসে। তারপর একটু দিয়ে দিলাম আমি এটাতে একটু ধনেপাতা। বাস, অলমোস্ট রান্নাটা আমার কমপ্লিট। খেতে ইচ্ছা করছে, এখন ভাত বাড়বো আর খাবো, বেশি আর দেরি করব না। কেমন লাগছে তোমাদের আমাকে নিশ্চয়ই জানাইও, আর রান্নাটা কেমন হয়েছে আমাকে বলবে, আর ট্রাইও করো। ভালো লাগলে আমাকে নিশ্চয়ই জানাইও। কেমন? টাটা। এই দেখো, থালে ভাত বেড়ে নিয়েছি, তারপরে নিয়ে নিলাম এইভাবে তরকারি ভাতের সাথে। এখন খেতে বসবো। ঠিক আছে বন্ধুরা, খুব টেস্টি হয়েছে খাওয়াটা, কিন্তু তোমরা ট্রাই করবে, আমাকে বলবে কেমন।